আসসালামু আলাইকুম। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা কর্নেসার খুলে, এখানে মূলত একটা কর্নেসার না, 3টা কর্নেসার বসানো। তো এটা একটা সিলার ফ্রিজ টেবিল টপ। তো এটা হঠাৎ করে গ্যাস চলে যাওয়ার গ্যাস তো মূলত এমনিতেই চলে যায় না, লিক থাকার কারণে গ্যাস চলে যায়। তো আমি এসে দেখলাম, দেখার পরে ভিতর থেকে তো বোঝা যাচ্ছে না এটা লিক আছে কিনা। তো গ্যাস নাই, পরে কর্নেসার খুলে আলাদা করলাম। তো আলাদা করার পরে হাওয়া দিয়ে প্রেশার দিলাম, প্রেশার দেওয়ার পরে পানিতে চুবানোর পর দেখতে পাচ্ছেন, আমি দেখে জায়গাটায় হাওয়া দিচ্ছি। তো ওই যে দেখতে পাচ্ছেন বুট উঠতেছে, ওইখানে মূলত লিক অনেক বড় একটা লিক। এটা পাইপের সাথে পাইপ ঘষাকে লিক হয়ে গেছে। তো এটাকে আমি ফাইন্ড আউট করলাম পানির ভিতরে তুলে। তো এটাকে এখন লিকটা ফুল সেরে দেওয়ার পর আবার নতুন করে লাগিয়ে দেবো। তো আমার রেগুলার এমন ভিডিও পেতে হলে অবশ্যই পেজটি লাইক দিয়ে দেবেন, ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন, আর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন কাজটি কেমন হলো। তো লিক জায়গাটা আমি ভালো করে ব্লিডিং দিয়ে ঢালাই দিয়ে দিচ্ছি। ওখানে আসলে মূলত তামার পাইপ ঘষা খেয়ে লিক হয়ে গেছিলো ওখানে। তো ভালোভাবে ঢালাই দিয়ে আবার নতুন করে এটা সেট করে ভালোভাবে ব্যাগ অন করে ওয়াশ করে তারপরে এটাকে আমি গ্যাস চার্জ করব। তো অবশ্যই এখানে আমি ফুল পার্ট দেইনি, ফুল পার্ট দেবো 1-2 দিন পরে। তো আমার ঢালাই করা শেষ। ঢালাই করার পর দেখতে পাচ্ছেন ঢালাইটা এখানে ঢালাই দিয়েছি। ঢালাইটা বেশি ভালো হয় নাই, ভালো না হওয়ার কারণ আছে, সরিয়ে দিয়েছি ঢালাইটাতে আশেপাশের থেকে, যাতে লিক থেকে হাওয়া বের হতে না পারে। তো আবার হাওয়া দিয়ে প্রেশার দিয়েছি লিক কমে কিনা, হাওয়া মানে লিক আছে কিনা ফাইন্ড আউট করার জন্য। তো আলহামদুলিল্লাহ কোনো লিক নেই।